বন্ধুরা, আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে দুটি ফোনের কম্পেয়ার করার চেষ্টা করব। OnePlus Note CE3 Lite এর সঙ্গে Realme 10 Pro 5G কম্পেয়ারিজম। আর এই দুটি ফোনের মধ্যে কোনটি নেবেন আমার বলার পরে সিদ্ধান্ত আপনারাই নেবেন। তাই আসুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন ইনফো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে দেবেন এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। প্রথমে আসবো এই দুটি ফোনের ডিসপ্লে সম্বন্ধে। আপনাদের বলবো যে দুটি ফোনেরই ডিসপ্লে 6.7 ইঞ্চি এবং 120 হার্জ রিফ্রেশ রেট, 240 হার্জ TCR এবং 93.76% স্ক্রিন টু বডি রেশিও এবং দুটি ফোনই ফুল HD+ ডিসপ্লের সঙ্গে IPS LCD দিয়েছে। আর তাই দুটি ফোনের ডিসপ্লে কিন্তু প্রায় একই। এখন আসবো অপারেটিং সিস্টেমের বিষয়। OnePlus ফোনের ক্ষেত্রে 13 অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম থাকছে এবং তার মধ্যে অক্সিজেন OS অপারেটিং সিস্টেম থাকবে। অন্যদিকে Realme 10 Proতে 13 অ্যান্ড্রয়েড সিস্টেম থাকছে ফোনটিতে। UI 3.0 বেস অপারেটিং সিস্টেম থাকছে। তাই অপারেটিং সিস্টেমের দিক থেকে দুই ফোনই অত্যন্ত ভালো, কারণ দুটি ফোনই অ্যান্ড্রয়েড 13 বেস অপারেটিং সিস্টেম থাকছে। কিন্তু UI এর ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, সেক্ষেত্রে OnePlus নোডের ক্ষেত্রে কিন্তু অক্সিজেন OS G অত্যন্ত ভালো একটি OS বেস রয়েছে। অন্যদিকে Realme 10 Proতে UI বেসটা অপেক্ষাকৃত কমজোরি। যারা গেমিংয়ের জন্য এই ফোন কিনছেন তাদের জন্য কিন্তু OnePlus Note CE3 Liteটাই সবথেকে ভালো হতে পারে। এখন আসবো চিপসেটের বিষয়। দুটি ফোনের মধ্যেই কিন্তু স্ন্যাপড্রাগন 695 চিপসেট থাকছে এবং দুটি ফোনের মধ্যেই 6 ন্যানোমিটার টেকনোলজি রয়েছে। তাই এই দুটি ফোনের চিপসেট কিন্তু গেমিংয়ের জন্য যথেষ্ট ভালো। আর যদি এই দুটি ফোনের কোনো একটি ফোন যদি আপনারা কিনতে চান, নিচের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা কিনতে পারেন। এখন আসবো ব্যাক ক্যামেরা সেটআপের বিষয়ে। OnePlus Note CE3 Lite এর মধ্যে ডুয়েল ক্যামেরা রয়েছে। অন্যদিকে Realme 10 Proতে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। প্রথমে আলোচনা করব OnePlus এর বিষয়ে। মেন ক্যামেরা 108 মেগাপিক্সেলের সঙ্গে ম্যাক্রো ক্যামেরা 2 মেগাপিক্সেল এবং ডেপথ ক্যামেরা 2 মেগাপিক্সেল। অন্যদিকে Realme Pro 10-এ 108 মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে এবং পোর্ট্রেট ক্যামেরা 2 মেগাপিক্সেল রয়েছে। তাই দুটি স্মার্টফোনের মেন ক্যামেরা কিন্তু একই মেগাপিক্সেল। ডেপথ এবং পোর্ট্রেট ক্যামেরার ক্ষেত্রে 2 মেগাপিক্সেল কোনো কাজের নয়। Realme 10 Proতে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা দেয়নি ঠিকই, কিন্তু OnePlus Note EC3 Lite একটা বড় কোম্পানির ক্যামেরাতে কোনো আলট্রা ওয়াইড ক্যামেরা নেই। দুটি ফোনের ফ্রন্ট ক্যামেরা কিন্তু 16 মেগাপিক্সেল। তো সেক্ষেত্রে সেলফি ক্যামেরা দুটো ফোনেরই কিন্তু যথেষ্ট ভালো। ভিডিও রেকর্ডিং এর দুটি ক্যামেরাতেই আপনারা 1080 মেগাপিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে দুটি ফোনেই কিন্তু 5000 mAh ব্যাটারি রয়েছে। একদিন চার্জ করলে একদিন যথেষ্ট আপনারা এই ব্যাটারির ব্যাকআপ পেয়ে যাবেন। ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে দুটি ফোনে কিছু পার্থক্য রয়েছে। OnePlus ফোনের ক্ষেত্রে টার্বো চার্জিং 67 ওয়াট রয়েছে। অন্যদিকে Realme 10 Proতে 33 ওয়াট প্রো ফাস্ট চার্জিং রয়েছে। তাই ফাস্ট চার্জিং এর ক্ষেত্রে বলবো OnePlus Note CE3 Lite যথেষ্ট ভালো। Realme 10 Pro আগের ভার্সনটাকে এক দুটো ফিচার এক্সট্রা দিয়েই কিন্তু দাম বাড়িয়ে দিয়েছে। নেটওয়ার্ক কানেক্টিভিটির ক্ষেত্রে বলবো দুটি ফোনই 5G সাপোর্ট করবে। 3.5mm জ্যাক সাপোর্ট করছে। সিকিউরিটির ক্ষেত্রে বলবো দুটি ফোনের ক্ষেত্রেই সাইড ফিঙ্গারপ্রিন্টিং সেন্সর রয়েছে, সেই সাথে ফেস আনলক সিস্টেমও রয়েছে। সেক্ষেত্রে OnePlus Note CE3 Lite ফোনের ক্ষেত্রে 8GB 128GB দাম 22,000 টাকার কাছাকাছি। অন্যদিকে Realme 10 Pro 8GBর সঙ্গে 128GB স্টোরেজের ফোন পাবেন 20,000 টাকার কাছাকাছি। তাই দুটি ফোনের প্রাইসিং প্রায় কাছাকাছি। তবে সেক্ষেত্রে ফিচার যা এনেছে OnePlus Note CE3 Lite অনেক বেশি প্রাইস বাড়িয়ে দিয়েছে, কারণ OnePlus Note CE3 Lite এবং OnePlus Note CE2 দুটোর মধ্যে ফারাক খুব বেশি নেই। সেক্ষেত্রে OnePlus Note CE2-র স্পেসিফিকেশন অনেক ভালো। যারা গেমিং এবং ভিডিও রেকর্ডিং করতে চাইছেন সেক্ষেত্রে Realme 10 Pro যথেষ্ট ভালো। এই দুটি ফোনের অনেস্ট ওপিনিয়ন এই ছিল। কেনাকাটার বিষয়ে আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।